প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অনুশীলনী 1.1 এর উপর ভিত্তি করে সৃজনশীল। তোমরা জেনেছো অবশ্যই ক্লাস 5-এ কাঠামোর মধ্যে অঙ্ক করেছো। ঠিক কাঠামোর মধ্যে অনুরূপ সৃজনশীল অঙ্ক এখানে উদ্দীপক দেওয়া থাকে। সেই উদ্দীপকে কি দেওয়া আছে আমরা দেখে নিই। 70,809, 896,50,50,72,134 এবং 50,301,538,303টি সংখ্যা। এই উদ্দীপকে প্রথম সংখ্যা দুটি দেওয়া আছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে এবং 50,301,538,000 যে সংখ্যাটি দেওয়া আছে, সংখ্যাটি দেওয়া আছে আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতিতে। আমাদের ক অংশে বলছে 70,809 সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। অবশ্যই এই অঙ্কটি আছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে। খ অংশে আছে 896,50,72,134 সংখ্যাটির অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে কোথায় লিখতে হবে। বিপরীত ক্রমে একক স্থানীয় অঙ্ক সর্ব বামে চলে যাবে, আর সর্ব বামে অর্থাৎ এখানে যে একক স্থানে 4 আছে সেখানে সর্বশেষে গেলে 8 যে স্থানে আছে সেই স্থানে চলে আসবে। আবার 8 চলে আসবে একক স্থানে, পর্যায়ক্রমে চলে আসবে। 8-এর পরে 9, 9-এর পরে 6, 5, 0, 7, 2, 1, 3, 4 এবং পর্যায়ক্রমে চলে আসবে। এটি অবশ্যই দেওয়া আছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে। এক্ষেত্রে আমরা কথায় প্রকাশ করবো বা কথায় লিখবো। গ অংশে আছে 50,301,538,000 সংখ্যাটি অঙ্কে লিখতে হবে। 538,000 সংখ্যাটি অঙ্কে লিখতে হবে। এটি দেওয়া আছে আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতি। আমরা জানি যে দেশীয় আর আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতির মূল পার্থক্যটা কমায়। আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতিতে 3 অঙ্ক ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসে, কিন্তু দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে একক, দশক, শতকের পরে প্রথম কমা, হাজার অযুতের পরে দ্বিতীয় কমা, লক্ষ নিযুতের পরে তৃতীয় কমা। এরপরে আবার যখন শুরু হবে একক কোটি, দশক কোটি, শতক কোটি, ঠিক একক, দশক, শতক কোটির পরে শুরুর প্রথম কমা চলে আসবে, পর্যায়ক্রমে চলে আসবে। এবার আমরা আসি সৃজনশীল অংশের কয়ে। আমরা নম্বরটা জেনে নিই। ক অংশে 2, খ অংশে 4, গ অংশে 4, এই মোট 10 নম্বর। প্রতিটি অংশে আলাদা আলাদা। ক অংশে আছে 70,809 সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আমরা লিখে নিই 70,809 সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। এই অঙ্কের সর্ব ডান পাশে আছে 9, তাই 9 কি একক স্থানীয় অঙ্ক। আমরা স্থানটা আগে নির্ণয় করে নেব। 0 দশক স্থানে আছে, এটি সহকারী অঙ্ক। 8 আছে শতক স্থানে, এরপরে আমার 0 সহকারী অঙ্ক আছে হাজার স্থানে। সর্ববামে আছে 7, হাজারের পর স্থানটি আমরা জানি অযুত। এবার আমরা স্থানীয় মান নির্ণয় করে নেব। একক স্থানে সংখ্যাটিকে স্বকীয় অর্থাৎ নিজস্ব মান প্রকাশ করে, তাই কি করি 1 দ্বারা আমরা অঙ্কটিকে গুণ করে নেই। সংখ্যাটির একক স্থানে অঙ্কটি তার স্বকীয় বা নিজস্ব মান প্রকাশ করে, যার কারণে আমরা
অঙ্কটিকে ১ দ্বারা গুণ করে কত পাই? ৯। এক্ষেত্রে ৯ এর স্থানীয় মান ৯। দশক স্থানে আছে ০। আমাদের বলছে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে। সুতরাং ০ আমরা স্থানীয় মান নির্ণয় করবো না। শতক স্থানে আছে আমাদের ৮। তাহলে কি হবে? উত্তর যখন বাম দিকে ছুড়ে যায় তখন ১০ গুণ করে পেতে পায়। ১ গুণ ১০ ১০, ১০ গুণ ১০ ১০০। তাহলে ১০০ গুণ ৮, ৮ এর স্থানীয় মান হবে ৮০০। হাজার স্থানীয় অঙ্কটিও ০ সহকারী অঙ্ক। তাই আমাদের সহকারী অঙ্কের মান নির্ণয় করা লাগবে না, কি বলছে? সার্থক অঙ্কের। অযুত স্থানে আমরা পেয়েছি ৭। অযুত মানে ১০,০০০। অঙ্কটি হচ্ছে ৭। ১০,০০০ গুণ ৭ ৭০,০০০। তাহলে আমরা মান পেলাম কত? ৩টি সার্থক অঙ্ক পেয়েছি। একক স্থানে পেয়েছি ৯, এর স্থানীয় মান ৯। শতক স্থানে পেয়েছি ৮। ১০০ গুণ ৮ ৮০০। ৮ এর স্থানীয় মান পেয়েছি আমরা ৮০০। হাজার স্থানীয় ০ সহকারী অঙ্ক এবং মান নির্ণয় করিনি। অযুত স্থানে পেয়েছি আমরা ৭। অযুত মানে ১০,০০০। ১০,০০০ গুণ ৭ ৭০,০০০। ৭ এর স্থানীয় মান আমরা পেয়েছি ৭০,০০০। এরপরে আমরা অংশ। খ অংশে আছে আমাদের ৮৯৬ কোটি ৫০,৭২,১৩৪। এই সংখ্যাটির অঙ্কগুলো বিবিধ ক্রমে সাজিয়ে আমাদের কথায় লিখতে হবে। তাহলে শুরুতে লিখে নিই আমরা যে ৮৯৬ কোটি ৫০,৭২,১৩৪ সংখ্যাটি অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে পাই। কি পাই আমরা? ৪ একক স্থানে ছিল, তার সর্ববামে চলে আসবে, নিয়ে আসলাম। এরপরে পর্যায়ক্রমে ৩ আসবে। ১ ২ ৭ ০ ৫ ৬ ৯ ৮। এবার আমরা দেখি ৮ একক স্থানে চলে এসেছে, শুভ বাম থেকে ডানে এসেছে। এরপরে ৯ এসেছে, ৬ এসেছে, ৫ এসেছে, ০ এসেছে, ৭ এসেছে, ২ ১ ৩ ৪। আমরা দেশীয় পদ্ধতিতে কমা দিয়ে নিই। ৩ অঙ্কের পরে ২ অঙ্কের পরে ২ অঙ্কের পরে একক কোটি, দশক কোটি, শতক কোটি পেয়েছি। কি বলছে? আমাদের বিপরীত ক্রমে সাজিয়ে কোথায় লিখতে হবে। তাহলে বলতে পারি এখন ৪৩১ কোটি যদি আমরা সাজিয়ে পেলাম ২৭,০৫,৬৯৮ সংখ্যাটি একক, দশক, শতকের পরে প্রথম কমা, হাজার অযুতের পরে দ্বিতীয় কমা, লক্ষ নিযুক্তের পরে তৃতীয় কমা। কমা বসিয়ে
সংখ্যাটি কথায় লিখি। আমরা ডান পাশ থেকে একক, দশক, শতক পর্যায়ক্রমে লিখে দিতে পারি। দেশীয় পদ্ধতিতে আমরা হাজার আর অযুতকে একসাথে করি, তাহলে হাজারের নিচে হাজার ও অযুত। একইভাবে লক্ষ নিযুত মিলে আমরা লক্ষ পড়ে থাকি, তাই লক্ষের নিচে লক্ষ নিযুত। এরপরে কোটি, কোটিতে এখানে একক, দশক, শতক, তাহলে একক কোটি, দশক কোটি, শতক কোটি। খুব সহজই একটি নিয়ম, আমরা পর্যায়ক্রমে একক স্থানীয় অঙ্ক একক স্থানে নিয়ে আসবো, এভাবে পর্যায়ক্রমে নিয়ে আসবো। আমরা একক স্থানে 8 নিয়ে এসে দশকে 9, শতকে আবার দেবো আমরা 6 আছে, 6 নেব। এককে 8, দশকে 9, শতকে 6 নিয়ে আমরা 3 অঙ্কের পরে কমা দিলাম। হাজারে 5, অযুতে 0 আছে, এরপরে লক্ষে আছে 7, নিযুতে 2, হাজার আর অযুতে পরে আমরা কমা দিলাম। ঠিক লক্ষ নিযুতে পরে কমা দিলাম। একক কোটিতে আছে 1, দশক কোটিতে 3, শতক কোটিতে 4। এবার যদি আমরা অঙ্কটি করি তাহলে সহজে বলতে পারি 400 কোটি নিচে আছে 431, লক্ষের নিচে আছে 27, হাজার নিচে আছে 5, শতকে 6, দশকে 9, এককে 8। তাহলে সহজেই 431 কোটি 27 লক্ষ 5,698। সুতরাং কথায় লিখিত সংখ্যাটি হলো 431 কোটি। সাতাইশ লক্ষ 5,698। এরপরে আমরা নিয়ে আসবো গ অংশ। আমাদের গ অংশে আছে 50,301,538,000 সংখ্যাটি অঙ্কে, সংখ্যাটি দেওয়া হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে। তাহলে সংখ্যাটি অঙ্কে লিখলে আমাদের কোন পদ্ধতিতে লিখবো? আন্তর্জাতিক পদ্ধতিতে। হ্যাঁ, লিখে নিই আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতিতে। $50,301,000,000 538,000।
সংখ্যাটির ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে অঙ্কে লিখি। আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম 3টি সংখ্যাকে একক, দশক, শতক, এরপরে হাজার, হাজার আবার একক, দশক, শতক, এরপরে মিলিয়ন, মিলিয়নে আবার একক, দশক, শতক, এরপরে বিলিয়ন, বিলিয়নে আবার একক, দশক, শতক। আমাদের এখানে বিলিয়ন পর্যন্ত আছে 50 বিলিয়ন। তাহলে আমরা শুরুতে একক, দশক, শতক লিখে নিলাম। এরপরে হাজারের একক, দশক, শতক আমরা উপরে হাজারটা লিখে নেব, তাহলে সুবিধা হবে একক, দশক, শতক। হাজারের পর কি মিলিয়ন, মিলিয়নের একক, দশক, শতক। বিলিয়নের একক, দশক, শতক। আমাদের কি হচ্ছে 50 বিলিয়ন, বিলিয়নের নিচে ঠিক 50 লিখে নিলাম। 301 মিলিয়ন, মিলিয়নের নিচে 301 লিখে নিলাম। 538,000, হাজারের নিচে 538 লিখে নিলাম। এরপর আর কোনো সংখ্যার কথা উল্লেখ ছিল না। যদি না থাকলে তাহলে কি হবে, ফাঁকা জায়গায় আমরা শূন্য বসিয়ে দিলাম। এরপরে কমা দিয়ে নিই, তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে 50 বিলিয়ন পরে কমা পড়লো, 301 মিলিয়নের পরে কমা, 538,000-এর পরে কমা, তারপরে 3 শূন্য। সুতরাং অঙ্কে লিখিত সংখ্যাটি হলো পঞ্চাশ বিলিয়ন, 301 মিলিয়ন, 538,000। এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 2। আমাদের সৃজনশীল 2 নিয়ে এসেছি। এখানে 7টি অঙ্ক দেওয়া আছে। সৃজনশীল 2 4, 0, 5, 3, 9, 8, 7, 7টি অঙ্ক। উদ্দীপকে আমাদের 7টি অঙ্ক দেওয়া আছে। ক অংশ হচ্ছে অঙ্ক পাঠন কাকে বলে, উদাহরণ সহ লেখো। একটি তথ্য প্রশ্ন, আমরা জানি যে কোনো অঙ্ক দ্বারা সংখ্যা লেখাকেই অঙ্ক পতন বলে, অর্থাৎ কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই আমরা অঙ্ক পতন বলি। উদাহরণ সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে ক অংশে। খ অংশে বলছে উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে, অর্থাৎ সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবো। উদ্দীপকের প্রতিটি অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করবো। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করবো, এরপরে স্থানীয় মান, বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করবো। গ অংশে বলছে ক্ষয়ের বৃহত্তম সংখ্যাটি, অর্থাৎ খ অংশে যে বৃহত্তম সংখ্যাটি পেলাম 7 অঙ্কের, সেই বৃহত্তম সংখ্যাটি বিপরীত ক্রমে সাজিয়ে, বৃহত্তম সংখ্যাটি বিপরীত ক্রমে সাজিয়ে আন্তর্জাতিক পদ্ধতি কথা, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে কথা লিখব। তাহলে আমরা চলে আসি অঙ্ক পতন কাকে বলে। আমরা শুরু একটা ক্লাসে আমরা বলে দিয়েছিলাম অনুশীলনী 1.1 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে অঙ্ক পতন কাকে বলে। আবার বলছি যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্ক পতন বলে।
এই অঙ্ক পাতন বলে। যেমন 12,375 সংখ্যাটি 1, 2, 3, 7 ও 5 এই 5টি অঙ্কের সমন্বয়ে লেখা হয়েছে। এরপরে আমরা আসবো খ অংশে। খ অংশে বলছে উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃত্তম সংখ্যা গঠন করতে হবে এবং সার্থক অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করবে। তাহলে চলে আসি খ অংশে। উদ্দীপকে আমাদের প্রদত্ত অঙ্কগুলো ঠিক আছে দেখি। উদ্দীপকে প্রদত্ত অঙ্ক, উদ্দীপকের 4, 0, 5, 3, 9, 8, 7, 3, 9, 8, 7 এই 7টি অঙ্ক দেওয়া আছে। আমরা যেহেতু বৃহত্তম সংখ্যা আগে গঠন করবো, তাই এই অঙ্কগুলো পর্যায়ক্রমে বড় থেকে ছোট সাজিয়ে নিতে পারে, তাহলে বৃহত্তম সংখ্যাটি গঠন করতে খুব সহজ হবে। কি বলবো, উদ্দীপকের 4, 0, 5, 3, 9, 8, 7 এই অঙ্কগুলো বা এই অঙ্ক 7টি বড় থেকে ছোট সাজিয়ে পাই। কি পাই? সবচেয়ে বড় আছে অঙ্কটি আছে 9, 9 পরে 8, এরপরে 7, এরপরে 5, 4 আছে, 3, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 9 নিয়েছি, 8 নিয়েছি, 7 নিয়েছি, 5 নিয়েছি, 4 নিয়েছি, 3 নিয়েছি, 0 নিয়েছি। সুতরাং আমরা সহজে বলতে পারি যে 7 অঙ্কের উদ্দীপকের অঙ্কগুলি দ্বারা গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এর দ্বারা গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বড় থেকে ছোট সাজানো আছে, তাহলে সহজে আমরা বৃহত্তম সংখ্যাটা গঠন করতে পারবো। 9 এর পরে 8 আসবে, 7 আসবে, এরপরে 5, 4, 3, 0, একক দশক শতকের পরে প্রথম কমা, হাজার যদি পরে দ্বিতীয় কমা, অর্থাৎ 98,75,430 অঙ্কটি পেয়ে গেলাম। এরপরে কি বলছে যে সার্থক অঙ্কগুলো, অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে বলতে হবে বৃহত্তম সংখ্যা 98,75,434 সংখ্যাটি সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি।
এখন 98,75,430 সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। সংখ্যাটি আমরা আগে লিখে নেব। একক স্থানে আছে 0, দশক স্থানে আছে 3, শতক স্থানে আছে 4, হাজার স্থানে আছে 5, হাজারের পরে অযুত, অযুত স্থানে দিতে পারছি 7, লক্ষ স্থানে আছে 8, নিযুত নিযুত স্থানে আছে 9। আমাদের বলছে সার্থক অঙ্ক, এখানে একটি মাত্র সহকারী অঙ্ক আছে 0, তা একক স্থানে 0 স্থানীয় মান আমাদের নির্ণয় করা লাগবে না। ডান পাশে আমরা স্থানীয় মানটা লিখে নিই। দশক স্থানে তাহলে 10 গুণন সার্থক অঙ্ক 3 সমান 30। শতক স্থানে আছে 4, তাহলে 100 গুণ 4, শতক স্থানীয় মান 400। হাজার স্থানে আছে 5, 1000 গুণন 5, হাজার স্থানীয় মান 5000। অযুতে আছে আমাদের 7, অযুত স্থানীয় মান 10,000 গুণ 7, 70,000। লক্ষে আছে স্থানীয় মান, অঙ্কটি আছে 8, যার কারণে 1 লক্ষ গুণন 8, লক্ষের স্থানীয় মান হচ্ছে আমাদের 8 লক্ষ। নিযুত স্থানীয় অঙ্ক হচ্ছে 9, তাহলে 10 লক্ষ গুণন 9, স্থানীয় মান 90 লক্ষ। এরপরে আমরা আসবো গ অংশে। খ এ বৃহত্তম সংখ্যাটি বিপরীত ক্রমে সাজিয়ে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে। অর্থাৎ ক্ষয়ের যে অঙ্কটি আমরা পেয়েছি 98,75,430, এই সংখ্যাটির অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখতে হবে। তাহলে আমরা চলে আসবো গ অংশে। আমরা সত্যি লিখে নিই। খোয়াতে প্রাপ্ত সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 98,75,430। এই সংখ্যাটিকে
অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে আমাদের কি করতে হবে, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে। তাহলে এখন 98,75,430 সংখ্যাটির অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে পাই। কি পাই? শুরুতে বাম পাশে শূন্য চলে আসবে, এরপরে 3, 4, 5, 7, 8, 9, ঠিক সর্ব বামের অঙ্কটি সর্ব ডানে চলে এসেছে। এর পর্যায়ক্রমে 8 এসেছে, 7, 5, 4, 3, 0। আমরা একক দশক শতকের পরে দেখতে পাচ্ছি এখানে একক দশক শতকের পরে আছে 4, 5, 3, সর্ব বামে আছে শূন্য। আমরা জানি পূর্ণ সংখ্যা বামে যদি শূন্য থাকে সেই শূন্য কোনো মূল্য নেই। অর্থাৎ এখানে আমরা 7 অঙ্ক ছিল বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, যখনই আমরা বিপরীত ক্রমে সাজিয়ে আনলাম তখন 6 অঙ্কের একটি সংখ্যা হলো। এই সংখ্যাটিকে আমাদের কি বলছে, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে। তাহলে বলতে পারবো এখন যে, সুতরাং 3, 4, 5, 7, 8, 9 এই অঙ্কগুলো সমানে করতে হবে। এই সংখ্যাটি হলো, এই সংখ্যাটির আন্তর্জাতিক পদ্ধতিতে কয় অঙ্ক পরপর কমা বসে? 3 অঙ্ক। এই সংখ্যাটির ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে আমাদের কথায় লিখতে হবে। ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে কথায় লিখি। আন্তর্জাতিক পদ্ধতিতে স্থানগুলো হচ্ছে একক দশক শতক, এরপরে হাজার, হাজার আবার একক দশক শতক, এরপরে আছে মিলিয়ন, মিলিয়ন আবার একক দশক শতক, এরপরে বিলিয়ন, বিলিয়ন আবার একক দশক শতক। এখানে আমাদের 6টি অঙ্ক আছে। তাহলে কোন পর্যন্ত যাবো? একক দশক শতক এবং হাজারের একক দশক শতক। তাই লিখে নিলাম একক দশক শতক, আবার হাজারের একক দশক শতক, একক দশক শতক। এবার সংখ্যাটির অঙ্কগুলো পর্যায়ক্রমে লিখে নিই। 9, 8, 7, 5, 4, 3, 3 অঙ্ক পরে কমা দিয়ে দিলাম। এবার স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, পড়তে পারছি হাজার নিচে 345, তাহলে 345,789। সুতরাং কথায় লিখিত সংখ্যাটি হলো $345,000 789। এরপর আমরা সৃজনশীল 3 নিয়ে আসবো। আমরা নিয়ে এসেছি সৃজনশীল 3। সৃজনশীল 3-এ আছে 9টি সার্থক অঙ্ক।
4, 5, 1, 7, 3, 8, 9, 2, 6, 9টি সার্থক অঙ্ক দেওয়া আছে। এই ভিত্তিতে আমাদের ক, খ, গ সৃজনশীল অংশের সমাধান করতে হবে। ক অংশে বলছে দশমিক বা দশ গুণকের রীতিকে উদাহরণ সহ ব্যাখ্যা করো। আমরা জানি যে পদ্ধতি বা রীতিতে কোন সংখ্যার অঙ্কগুলো বাম দিকে এক এক করে সরে গেলে উত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়, তাকে দশমিক বা দশ গুণিত রীতি বলে। এটা আমাদের ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ। খ অংশে বলছে উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে 9 অঙ্কের বিষম সংখ্যা গঠন করে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে কথায় লেখো। অর্থাৎ এই পূর্বের অঙ্কের মতো অঙ্কগুলো বড় থেকে ছোট সাজিয়ে খুব সহজেই বৃহত্তম অঙ্ক সংখ্যাটি গঠন করতে পারবো। এরপরে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে কথায় লিখবো। গ অংশে বলছে উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতিতে কথায় লিখতে হবে। এক্ষেত্রে কি করবো, অঙ্কগুলো ছোট থেকে বড় সাজাবো, তাহলে আমরা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব এবং আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতিতে কথায় লিখবো। চলে আসি আমরা সৃজনশীলের 3-এর ক অংশে। দশমিক বা দশ গুণকের রীতি কাকে বলে? আমরা আগেই বলে গেছিলাম যে পদ্ধতি বা রীতিতে বা রীতিতে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান, অর্থাৎ অঙ্কগুলোর মান সরে গেলে অঙ্কগুলোর মান উত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। উত্তর করে বৃদ্ধি পায়, তাকে দশমিক বা দশ গুণিত রীতি বলে। আমরা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, যেমন 8888। এখানে চারটি অঙ্ক স্থান দখল করে আছে। একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, হাজার স্থানীয়। যখনই এই একক এর স্থানে আছে তখন এর মান মান প্রকাশ করছে কত? 8। যখন এক ঘর বামে, অর্থাৎ এক স্থান বামে চলে গেছে, তখন এই অঙ্কটি চলে গেছে দশক স্থানে, তখন এর মান হচ্ছে কত? 10 গুণ বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ 8 গুণ 10।
80 হয়ে গেছে। একইভাবে যখন এই অঙ্কটি শতক স্থানে চলে গেছে, তখন এর স্থানীয় মান হয়েছে 100 গুণ 8, 800। ঠিক উত্তর 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে যখন এই 8 1000 স্থানে চলে এসেছে, তখন এর মান হয়েছে 1000 গুণ 8, 8000। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাই কি, যে অঙ্কগুলো বাম দিকে সরে গেছে আর উত্তর 10 গুণ করে এর স্থানীয় মান বৃদ্ধি পেয়েছে। আমরা উদাহরণ থেকে দেখতে পাই, দেখতে পাই 8 অঙ্কটি বাম দিকে এক এক ঘর করে, এক ঘর করে বা এক স্থান করে সরে গেলে অতিরিক্ত 10 গুণ করে দিতে পারে। উত্তর 8 এর মান 10 গুণ করে দিতে পারে। এরপরে আমরা আসবো খ অংশে। খ অংশে আমাদের করতে হবে যে উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে 9 অঙ্কের বৃত্তম সংখ্যা গঠন করে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে কোথায় লিখতে হবে। তাহলে চলে আসি আমরা খ অংশে। এর আগে আমরা বোর্ডটা পরিষ্কার করে নিই। উদ্দীপকে প্রদত্ত 4, 5, 1, 7, 3, 8, 9, 2, 6 এই 9টি অঙ্ক বড় থেকে বৃহত্তম অঙ্ক সংখ্যা যেহেতু বলছে, তাই বড় থেকে ছোট সাজিয়ে এই 9টি অঙ্ক বড় থেকে ছোট সাজিয়ে পাই। কি পাই? সবচেয়ে বড় আছে এর মাঝে 9, এরপরে 8 আছে, 7 আছে, 6 আছে, 5, 4, 3, 2, 1। সুতরাং আমরা অঙ্ক 9টি বড় থেকে ছোট সাজিয়ে নিলাম। বলতে পারি উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 9টি বৃহত্তম সংখ্যা উদ্দীপকের অঙ্কগুলো একবার করে ব্যবহার করে গঠিত 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
98,76,54,321। এরপর কি বলছে, এই সংখ্যাটিকে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে কথায় লিখতে হবে। তাহলে এখন 98,76,54,321 সংখ্যাটি দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে একক দশকের পরে একক দশক শতকের পরে প্রথম কমা হাজার অযুতে পরে দ্বিতীয় কমা লক্ষ নিযুতে পরে তৃতীয় কমা বসেই কথা লিখবে। তাহলে আমরা ডান পাশ থেকে কি করবো, একক দশক শতক লিখে নেব। একক দশক শতক। এরপরে স্থানটি হচ্ছে হাজার, তবে হাজার আর অযুতকে মিলে আমরা হাজার করে থাকি, হাজার অযুত। এরপরে লক্ষ, লক্ষকে আমরা লক্ষ আর নিযুত মিলে আমরা লক্ষ বলে থাকি, লক্ষ নিযুত। পরের স্থান হচ্ছে কোটি, এখানে একক আর দশক কোটি আছে। ডান থেকে আমরা বসিয়ে নিলাম 1 2 3, কমা দিয়ে নিই 4 5, বিয়োগ করে কমা দিয়ে নিই 6 7, বিয়োগ করে কমা 8 9। তাহলে এবার আমরা খুব সহজে পড়তে পারি। কঠিন নিচে কি আছে আমাদের 98, তাহলে 98 কোটি। লক্ষের নিচে আছে 76, তাহলে 76 লক্ষ। হাজারের নিচে আছে 54, 54,000। শতের কাছে 3, দশের কাছে 2, এককে আছে 1, 321। সুতরাং কথায় লিখিত সংখ্যাটি হলো 98,76,54,321। $98,76,54,321। এরপরে আমরা চলে আসবো গ অংশে।
ক অংশে আমাদের কি বলছে, উদ্দীপিত অঙ্কগুলো একবার ব্যবহার করে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতি কোথায় লিখতে হবে। উদ্দীপিত প্রদত্ত অঙ্কগুলো ঠিক আছে, এখানে কি করব, যখনই আমরা ক্ষুদ্রতম বলছি তখন কি করব, ছোট থেকে বড় সাজাবো, অঙ্কগুলো ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে শুরুতে কি আসবে, ছোট অঙ্কটি এখানে আছে 1, এরপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একক স্থানে চলে আসবে 9। সুতরাং উদ্দীপকের অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। উদ্দীপকের অঙ্কগুলো একবার করে ব্যবহার করে গঠিত 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটি 12,34,56,789। এই সংখ্যাটিকে এবার আমরা লিখলাম যে ক্ষুদ্রতম সংখ্যা 12,34,56,789। এই সংখ্যাটিকে কি বলছে এবার, আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতিতে কোথায় লিখতে হবে। তাহলে এবার বলবো আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতি। সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসিয়ে 3 ঘর বা 3 অঙ্ক পর পর আমরা জানি আন্তর্জাতিক স্থানগুলো হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন। তাহলে শুরুতে লিখে নেব স্থানগুলো একক, দশক, শতক, এরপর আসবে হাজার, হাজারে আবার একক, দশক, শতক, একক, দশক, শতক, এরপর আসবে মিলিয়ন, মিলিয়নে একক, দশক, শতক, এরপরে বিলিয়ন, মিলিয়নে একক, দশক, শতক। এবার অঙ্কগুলো বসিয়ে নিই আমরা। এক, ডান পাশ থেকে 9, 8, 7, এরপরে কমা দেব 6, 5, 4, এরপরে কমা দেব 4, 3, 2, এরপরে কমা।
অর্থাৎ 1,234,456,789। হ্যাঁ, 3, 2, 1। এখানে আমাদের 9 অঙ্ক। তাহলে কি হবে? বিলিয়ন আসবে না, 123,456,789। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একক স্থানে 9 নিয়েছি, দশক স্থানে 8 নিয়েছি, শতক স্থানে 7 নিয়েছি। হাজারে একক, এককে 6, দশকে 5, শতকে 4। মিলিয়নে এককে 3, দশকে 2, শতকে 1। তাহলে বিলিয়নে আমাদের কোনো অঙ্ক নেই। তো কি দাঁড়ালো? 123,456,789। সুতরাং কথায় লিখিত সংখ্যাটি হলো 123,456,789। 789। এরপরে আমরা আসবো সৃজনশীল অঙ্ক 4 নিয়ে। সৃজনশীল চালে আছে 9,27,652 ও 5,721,85,521 দুটি সংখ্যা। একটি সংখ্যা দেওয়া আছে অঙ্কে, 8টি সংখ্যা দেওয়া আছে কথায়। ক অংশে বলছে দশাংকের ক্ষুদ্রতম সংখ্যা ও 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। আমরা জানি বৃহত্তম সংখ্যা লিখতে 9 অঙ্কটি ব্যবহৃত হয়, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লিখতে 1 এবং 0 ব্যবহৃত হয়। একের অধিক অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 1 এবং 0। সর্বপ্রথমে 1 আসে, এরপরে 0 পর্যায়ক্রমে চলে আসে। খ অংশে বলছে 9,87,652 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান, অর্থাৎ এই 9,87,652 সংখ্যাটি যেখানে 8-এর অবস্থান, সেই অবস্থানে 8-এর স্থানীয় মান নির্ণয় করে 8-এর যে স্বকীয় মান বা নিজস্ব মান 8 আছে, এদের পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য মানে বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করতে হবে। গ অংশে বলছে 5,721,85,521 সংখ্যাটি অঙ্কে লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্থানগুলো অনেক বড়, বামে সরে গেছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটিতে কোটিতে আবার 5,000 কোটি চলে এসেছে। একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি। আমরা চলে আসবো 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে। 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার যখনই পার্থক্য নির্ণয় করব, তখন কি করতে হবে? আমাদের আগে 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে নেব, এই 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করে নেব। তাহলে আমরা লিখে নিই 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। শুরুতে 1, আর কি লিখবে? 9টি সমুদ্রের 10 অঙ্ক, 1 একটি, বাকি 10টি পূরণ করতে হলে কয়টি শূন্য লাগবে? 9টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9টি শূন্য থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 3 অঙ্ক পরে কমা দিয়ে নিলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 100 কোটি। এবার 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
প্রথম সংখ্যা লিখতে আমরা 9 অঙ্কটা ব্যবহার করি। তাহলে কয়টি 9 লাগবে? 9টি 9। 3 অঙ্ক করে কমা, নিচে লিখে দেবো 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। সুতরাং এখানে বিয়োগ করলে কি হয়? 9 আর 10 হবে 1 হয়ে যায়। অথবা 9 এর 1 10, 10 মিলে 0, 9 এর 1 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 10 10 0। তাহলে বাম পাশে শূন্য কোনো মূল নেই। তাহলে পার্থক্য কত দাঁড়ালো? 1। সুতরাং 10 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। এরপরে আমরা যাব খ অংশে। খ অংশে 9,87,652 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান নির্ণয় করে 8 এর স্থানীয় মান ও স্বকীয় মানের পার্থক্য নির্ণয় করে নেব। তাহলে চলে আসি খ অংশে। এতে সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান নির্ণয় করি। 9,87,652 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান নির্ণয় করি। সংখ্যাটি লিখে নিই আমরা এবং স্থানগুলো চিহ্নিত করে নিলে আমাদের সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 2 আছে এককে, 6 আছে দশকে, 7 আছে শতকে, 6 আছে শতকে, এরপরে 7 হাজারে, 8 অঙ্কটি আছে অযুতে। 9 আছে লক্ষে। আমরা কোন অঙ্কটি স্থানীয় মান নির্ণয় করবো? 8। দেখে নিই, 1 আছে 2, এককে আছে 2, দশকে আছে 5, শতক আছে 6, হাজারে আছে 7, হাজারে আছে 7, অযুতে আছে 8, লক্ষে আছে 9, 9,87,652। তাহলে 8 এর স্থানীয় মান হবে অযুত, দ্যাট ইজ 10,000 গুণন 8 সমান 80,000। এবার আমাদের কি বলবো? 8 এর স্থানীয় মান ও স্বকীয় মান। 8 একক স্থানে থাকলে কত মান প্রকাশ করে? 1 গুণাৎ 8। শুধু 8 এর স্বকীয় মান 8, তাহলে বলবো 8 এর স্থানীয় মান ও স্বকীয় মানের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে শুরুতে আমরা লিখে নিই 8 এর স্থানীয় মান কোথায়? 9,87,652 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান 80,000।
এবং 8-এর সক্রিয় মান কত? 8-এর সক্রিয় মান একক স্থানে 1 গুণ 8 সমান 8। তাহলে 8-এর স্থানীয় মান ও সক্রিয় মানের পার্থক্য বলতে পারবো আমরা। সুতরাং 8-এর স্থানীয় মান আট আছে কত, 10 হবে 2 হইলে 1 থাকে, 1 আছে কত হলে 10 হবে 9 হইলে, আচ্ছা 1 থাকে 1 আছে কত 10 হবে 9 হইলে, 1 থেকে 1 আছে কত 10 হবে 9 হইলে, 1 আছে কত 8 হবে 7 হবে, 79,992। এরপরে আমরা আসবো গ অংশে। 5,721,85,21,00,000 সংখ্যাটিকে অঙ্কে লিখবো। অঙ্কে লিখবো অবশ্যই দেওয়া আছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, তাই দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে অঙ্কে লিখবো। আমরা যাই গ অংশে। দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি 5,721 কোটি পঁচাশি লক্ষ 521 সংখ্যাটি একক, দশক, শতকের পরে প্রথম কমা। হাজার অযুতে পরে দ্বিতীয় কমা। লক্ষ নিযুতে পরে তৃতীয় কমা। একক, দশক, শতক, কোটির পরে চতুর্থ কমা বসিয়ে একক, কোটি, দশক, কোটি, কোটির পরে চতুর্থ কমা বসিয়ে অঙ্কে লিখি। আমরা ডান পাশ থেকে স্থানগুলো চিহ্নিত করে আসি। একক, দশক, শতক। এরপরে হাজারে আবার হাজার অযুত থাকবে।
আমার লক্ষ্য বলি, লক্ষ্য নিযুত মিলে লক্ষ্য নিযুত কোটি থেকে হাজার কোটি পর্যন্ত আছে। এবার একক কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি। আমাদের কি বলছে? 5,721 কোটি, কোটির নিচে 5,000, শতের নিচে 721 লিখলাম, এখানে কমা দিয়ে দিতে পারি। এরপরে আবার 5,721 কোটি লিখছি, 85 লক্ষ, লক্ষের নিচে 85 লিখে নিলাম, এরপরে কমা। 85 লক্ষ 521, 521। হাজার কোন হাজার নেই, হাজার নিচে তাহলে কি হবে? হাজার দিকে শূন্য, এরপর ডান দিক থেকে শতকের কমা দিতে দাও, তাহলে কি দাঁড়ালো? 5,721 কোটি 85 লক্ষ 521। সুতরাং অঙ্কে লিখিত সংখ্যাটি হলো 5,721 কোটি 85 লক্ষ 521। 85 লক্ষ 521। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার ক্লাসটি দেখেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে অবশ্যই উৎসাহিত করবা। এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো আরো গুরুত্বপূর্ণ ক্লাস।